হ্যাঁ। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতাম নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এই 12 নম্বর শ্লোক অবধি আমরা কালকে করেছিলাম। 13 নম্বরটাকে আমরা সামান্য শুরু করেছিলাম। যখন ভগবান বললেন যে বীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবম আগতা। অর্জুনের যদি এই সংশয় হয়ে থাকে যে ভগবানের কে যে স্বরূপত জানতে পারে, তাহলে সে মুক্ত হয়ে যায়। তাকে আর এই জন্মকর্মের এই পুনঃ শরীর ধারণ করার নারকীয় যন্ত্রণার থেকে সে মুক্ত হয়ে যায়। তখন বললেন এরকম ঠিক আছে, হয়েছে কি এরকম কখনো? তখন উনি বললেন বহুব জ্ঞান তপস্যা, অনেকই জ্ঞান তপস্বী আগে আগে বললেন যে তারা বীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা, এরম যারা জ্ঞান তপস্বী তারা পূতা, তারা এত পবিত্র হয়ে যায় যে আমার সঙ্গে তারা অভেদ হয়ে যায়। তখন কৃষ্ণের এই কথাতে অর্জুনের হয়তো সন্দেহ হতে পারে, তাহলে তো আপনি কি বলে একটু করছেন, যাকে বলে নেপোটিজম করছেন, সবাইকে আপনি মুক্তি দেন না, যারা এইসব করবে তাদের মুক্তি দেন। তখন উনি বললেন না না, সেরকম কিছু না, আমার কেউ প্রিয় অপ্রিয় বলে কিছু নেই, যারা আমার কাছে আসে যা চায় আমি তাদের তাই দিই। যারা আসে আমার কাছে সংসার চাইবে তাদের আমি কি দেব? তাদের আমি সংসার দেব। যে সংসার থেকে মুক্তি চাইবে তাদেরকে আমি সংসার থেকে মুক্তি দেব। আমার কোনো রকম ওর মধ্যে কোনো আমার কোনো নেই, ইচ্ছা অনিচ্ছা কিচ্ছু নেই। যে যেমন চায় মনুষ্য নাম যে বলছে না ব্রহ্ম বর্তমানুবর্তন্তে, যারা আমার পথে আসে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। আমি একটা আয়নার মতন, আয়নার সামনে এসে তুমি যা চাইবে আমি তাকেই বলে দিই তথাস্তু তথাস্তু। সেই একটা গল্প আছে যে একটা এরকম ঘর, তার মধ্যে প্রচুর আয়না লাগানো আছে, তার মধ্যে একটা কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কুকুরটা ছেড়ে ও যেদিকেই দেখে শুধু নিজেকেই দেখে। ও যদি দাঁত দেখায় ওই প্রতিবিম্ব কুকুরও দাঁত দেখায়, সে যত লাফায় সে তত লাফায়। হচ্ছে ভগবানের সামনে আমরা আমাদেরও ঠিক এই একই অবস্থা। আমরা যে কি চাই আমরাই জানি না, চেয়ে নিয়ে তারপরে শেষ পেয়ে সেই কুকুরটা একেবারে তেড়ে গেল আয়নার দিকে। যতই তেড়ে যাচ্ছে তাতে কি হবে? কিছুক্ষণ পরে রক্তারক্তি হয়ে তার একেবারে অবস্থা খারাপ। আমাদেরও তাই হয়, আমরা ভগবানের কাছে চাই, কিন্তু তখন আমরা বুঝি না যে যা চাইছি সেইটা আমার মঙ্গল হবে কি হবে না। যা চাইছি ভগবান দিয়ে দেয়। তখন বললেন তা যখন আপনি বলছেন, অর্জুন বলছে যে যখন আপনি ওর মঙ্গল করতে পারেন তবে তার অমঙ্গল কেন করেন? বলছে কাংশতাম কর্মণাম লোকাম সিদ্ধিম ভবতি ইহা দেবতা সিদ্ধিম ইয়জন্তে ইহা দেবতা। তার মনে অনেক রকম আকাঙ্ক্ষা আছে, সে আমার কথা এখন শুনবেই না, তার মনে অনেক অনেক আকাঙ্ক্ষা আছে। ক্ষিপ্রম হি মানুষের লোকে সিদ্ধির ভবতি কর্মণা।
আর তারা দেখছে যেরকম চাইলে পাওয়া যায়, চেষ্টা করলে পাওয়া যায়, তো তারা সেইভাবেই চায়। তখন অর্জুনের হয়তো মনে, আমাদের এরকম মনে আসে যে ভগবান খারাপ মানুষ কেন বানালেন? সবাইকে ভালো বানিয়ে দিলে সংসারটা কি ভালো হতো না? হ্যাঁ, খারাপ মানুষ কেন বানালেন? তখন উনি বলছেন এই এক ইম্পর্টেন্ট শ্লোক, চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টা গুণকর্ম বিভাগশ। হ্যাঁ, গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্যা অকর্তারম অব্যয়ম। তার কর্তা আমি। হ্যাঁ, চাতুর্বর্ণকে আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, বিদ্যা, কিন্তু তাও আমাকে অকর্তা এবং অব্যয় যেন। তখন বলছে কিরকম করে? তো বলছে যে আচ্ছা, এই যে তুমি এই যে প্রকৃতিটা দেখছো, এই প্রকৃতিটা তো আমার থেকেই বেরিয়েছে, তো আমি ছাড়া তো আর কিছু নয়। প্রকৃতি এসে গেল, সৃষ্টি এসে গেল, যে যার প্রারব্ধ হিসেবে সে সেরকম জন্ম নিয়ে নিল। এখন তাদের যাতে মঙ্গল হয় সেই জন্য আমি সৃষ্টিকর্তার মধ্যে দিয়ে বেদকে প্রকাশ করলাম। বেদ কি বলে যেন একটা ম্যানুয়াল। বেদ হচ্ছে যেরকম আপনি একটা কোনো মেশিন কেনেন, সঙ্গে একটা ম্যানুয়াল আসে, আর ওরা বলে যে আগে ম্যানুয়ালটা ভালো করে পড়ে নিয়ে তারপর মেশিনটাকে ব্যবহার করা শুরু করুন। আমরা তো আমাদের ম্যানুয়ালের কখনো খোঁজই রাখিনি। হ্যাঁ, ভগবান বলছেন যে আমি তো বেদ তখনই দিয়েছি। আর বেদ মানে তোমরা যদি মনে থাকো যে এটা শুধু নিবৃত্তি মার্গের কথা না, তো প্রবৃত্তি মার্গেরও কথা আছে, নিবৃত্তি মার্গেরও কথা আছে। যার কি বলে ইচ্ছে টিচ্ছে আছে সংসারে, সে প্রবৃত্তি মার্গে যাবে। আর যার সংসারে কোনো রকম ইচ্ছে নেই, সংসার থেকে যার বিরাগ হয়ে গেছে, সে নিবৃত্তি মার্গের মধ্যে যাবে। তা আমি কোথায় এ করলাম? আমি দুটোই দিয়ে দিয়েছি। তারপর তোমাকে এটাও বলেছি যে তোমাদের এইটা আমি সৃষ্টির প্রারম্ভেই দিয়েছি, আবার সেইটাই আমি আবার তোমাকে শোনাচ্ছি। হ্যাঁ, বলছেন এই জ্ঞানটা তো আমি সৃষ্টির প্রারম্ভেই দিয়ে দিয়েছি, যাতে তোমরা এই পথে রাস্তা দিয়ে হাঁটো। আবার সেই জ্ঞানটা যেহেতু কালে নে মেহতা যোগো নষ্ট পরন্তপা, সেটা কালে কালে নষ্ট হয়ে গেছে। এই জন্য অর্জুন তোমাকে আমি আবার শেখাচ্ছি। কেন সে বলছি? ভক্ত সিমে সখা চেতি, তুমি ভক্ত, তুমি আমার সখা, তোমাকে বললে বহু লোকের কল্যাণ হবে, এই জন্য তোমাকে বলছি। আর এইটা তুমি মনে করো না যে বেদ মানেই শুধু নিবৃত্তিমূলক, তা নয়। আমাদের এখানে এরা বলছে, শাস্ত্র বলে, আমাদের ঋষিরা বলেন যে কামনা না থাকলে তো জন্ম হয় না। কামনা তো থাকবেই মানুষের, কিন্তু কামনা গুলোকেও ভোগ করার একটা মেথড আছে। কামনা থাকুক, কারণ খুব খাওয়ার ইচ্ছে, খাক, কিন্তু কত খাবে? তার তো একটা বেঁধে দিতে হবে, তো তোমাকে একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিতে হবে তো। তা নয়, এরা এখন যেটাই করে, মানে এটা হচ্ছে কি, টু মাচ এক্সটার্নাল ডিপেন্ডেন্স। আমরা সুখের জন্য যে বাইরের দিকে যে ডিপেন্ডেন্সটা আমার হয়, সেটা কি, যখন আমি প্রবৃত্তি মার্গে যাচ্ছি তখন তো আমার নানান রকম কামনা। তো যখন আমার নানান রকম কামনা আছে, তখন আমি বাইরের জগতের উপর ডিপেন্ড হচ্ছি। বাইরের জগতের উপর ডিপেন্ড হয়ে এইটা সেইটা এইটা সেটা আসে আমরা জোগাড় করছি। কতদিন করবেন? একটা সময় আসে যে তখন মনে হয় এগুলোর কোনো মিনিং নেই। তখন আপনি আস্তে আস্তে তখন নিজের প্রবৃত্তিটাকে কমিয়ে দিয়ে আস্তে 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 নিবৃত্তি মার্গে যান। মানে প্রবৃত্তির মার্গ শেষে গিয়ে নিবৃত্তি মার্গেই দাঁড়াবে। বলে আমি তো তোমাদের সব প্রথমেই বলে দিয়েছি। তারপর আমি বলেছি যে দেখো, যে দু রকম আছে। একটা হচ্ছে তোমার সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল স্ট্যাটাস কি না, যেরকম তুমি যদি ছাত্র হও, হ্যাঁ, তাহলে একরকম হবে। তুমি যদি গৃহস্থ হও তাহলে আর এক রকম হবে। তুমি যদি তোমাদের গৃহস্থ জীবন যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তোমার জীবন আর এক রকম হবে। তারপর তোমার যখন সেটাও হয়ে গেছে, তখন তোমার ওটাকে বলছে ব্রহ্মচর্য, গার্হস্থ,
বানপ্রস্থ, সন্ন্যাস, তাদের আমি ডিউটি বেঁধে দিয়েছি যে একটা স্টুডেন্ট, যে কারণ যে স্টুডেন্ট যদি পড়াশুনো না করে তাহলে তোকে সে কিছু শিখবেই না। কিছু যদি না শেখে তাহলে জীবনে সে কি করবে? কিছু না কিছু তো তাকে শেখাতে হবে। কোনো না কোনো তো, ঠিক আছে কারোর পড়াশুনো ভালো লাগে না, তাকে অন্য কোনো স্কিল হবে শেখাতে হবে যেটা তার ভালো লাগে। এরকম তাকে ব্রহ্মচর্যের সময় শিখতে হবে স্কিলস। তারপরে তুমি হয়তো গারস্থে গেলে, গারস্থে গিয়ে তুমি খুব চেষ্টা করলে, খুব চেষ্টা করে গিয়ে তুমি খুব যা তোমার জোগাড় করার তুমি জোগাড় টোগাড় করলে। কিন্তু তখনও আমি তোমাদের দেখে দেখো বলে দিয়েছি যে পঞ্চ মহাযজ্ঞ ছাড়তে পারবে না। দ্রব্য যজ্ঞ, মহা কি ভূত যজ্ঞ, ব্রহ্ম যজ্ঞ, পিতৃযজ্ঞ, ঋষি যজ্ঞ, নৃযজ্ঞ সব আছে 5 রকমের, যেটা এসছে তৃতীয় অধ্যায়। আমি তো বলে দিয়েছি সেসব যজ্ঞ করতে হবে। সেসব তোমরা গার্হস্থ্য জীবনে করো না, তাহলে তোমরা কি করে ভালো গার্হস্থ্য হলে? আর যখন তুমি গৃহস্থ জীবনে ভালো করে এগুলো করবে, যখন তোমার সব রেসপন্সিবিলিটি চলে যাবে, তখন তুমি কি বলে ঘরে বসে ভগবানের নাম টাম করবে, বা সেবা টেবা করার যা তোমার দিনের হ্যাবিট ছিল সেইগুলো করতে থাকলে, তারপরে যখন তোমার একটা বয়সের এমন এসে গেল যে তখন আর তোমার এইগুলো করার আর ইচ্ছেও নেই আর শারীরিক শক্তিও নেই, তখন তুমি হয় ঘরেই তুমি চুপচাপ অ্যালুফ হয়ে থাকো, ভগবানের নাম নাও। আর না হলে যদি পারো তার সংসার ছেড়ে চলে যাও, সেটাকে বলছে সন্ন্যাস। হ্যাঁ, এই তো বানপ্রস্থ, গার্হস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা হচ্ছে আমাদের জীবনে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আমি এখন কোন স্টেজে আছি, ব্রহ্মচারী স্টেজে, না গৃহস্থ স্টেজে, না বানপ্রস্থী স্টেজে, না সন্ন্যাসের স্টেজে, সেই রকম কাজ আমাকে করতে হবে। তারপরে বললেন যে এটা তো একরকম গেল। তারপরে আরেকটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস, ইন্ডিভিজুয়াল স্বভাব কিরকম। তো সেখানে আমি 4 রকমের বর্ণ ব্যবস্থা করে দিয়েছি। এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম মানে বর্ণতে তোমার ইন্ডিভিজুয়াল কি বলে গ্রোথ, আর আশ্রম মনে হচ্ছে সোসাইটির গ্রোথ। বেদ আমাদেরকে এরকম করে শেখায় যাতে আমাদের সোসাইটিটাও গ্রো করে, আর সাথে সাথে আমার ইনার লাইফও গ্রো করে। আমি যেন ভেতর থেকে আরো উপরে 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 যাই। উপরে উপরে যাই মানে মরাল পারফেকশনের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে না, টাকা পয়সাটা আলাদা। একটা হচ্ছে মরাল পারফেকশনে, সোসাইটিতে যদি একটা হারমোনি রাখতে হয় তাহলে তোমাকে সোসাইটির কথাও ভাবতে হবে আর নিজের কথাও ভাবতে হবে। অনেকে আছে এরকম, তারা এত সোসাইটির কথা ভাবে যে ছেলে মেয়ের দিকে আর তাদের কোনো নজর নেই। আবার কেউ কেউ ছেলে মেয়ের কথা এত বেশি ভাবে তাদের সোসাইটির দিকে দেখার নজর নেই। দুটোই লপসাইডেড, দুটোই সমাজে কোনো রকম লাভ করে না। এরকম করতে হবে যাতে আমি সোসাইটিতেও ইউজফুল হই আর আমার নিজের জীবনটাও মিনিংফুল হয়। তো এই জন্যে বলে, কেন বলছেন এইসব কথা আপনি, এসব কথা আমাকে কেন বলছেন এখন? বলছে তুমি তো যুদ্ধ থেকে ভয় পেয়ে বসে আছো, তোমার তো যুদ্ধ করতে একদম ইচ্ছা যাচ্ছে না। তোমার যাতে যুদ্ধ করতে ইচ্ছা যায়, কারণ তুমি তো যোদ্ধা, তোমার তো যুদ্ধ করা কর্তব্য। বলে যুদ্ধ করা, আপনি জানেন কর্ম সবসময় টেনশন আনে, কর্ম সবসময় টেনশন আনে। কোনো কর্ম এরকম নেই যেটা বিনা টেনশনে হয়। বলে ওই জন্যই তো তোমাকে 3য় অধ্যায় কর্মযোগ শিখালাম। সেখানে আমি তোমাকে শিখালাম কর্ম কি করে করতে হবে। এই 4র্থ অধ্যায় তোমাকে শেখাচ্ছি জ্ঞান কর্ম সন্ন্যাস। এখানে তোমাকে জ্ঞানের ডোজ দেব আমি। জ্ঞানের ডোজ দিতে গিয়ে উনি প্রথমেই বলছেন যে এই দেখো, যাদের শুধুই কামনা থাকে তারা কখনো হায়ার লাইফের জন্য চেষ্টা করে না। বলে সবারই তাহলে এরকম আপনি করে দিতে পারেন তো, যার সাথে সবাই হায়ার লাইফের জন্য চেষ্টা করে। তো
তখন বললেন না, সেটা হবে না, কারণ চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্ট গুণা কর্ম বিভাগ, গুণ আর কর্মের ডিভিশনে, এটা শুধু ভারতের নয়, এটা শুধু হিন্দু জাতির জন্য নয়, আপনি পুরো সংসারকে নিয়ে নিন, এই ডিভিশনটা সব জায়গায় আপনার লাগবে। একটা হবে হয় গুণ হিসেবে আপনি ডিভিশন করবেন। ডিভিশন মানেটা কি? একটা গ্রুপ বানাবেন, যদি 10টা লোক থাকে তার আপনি যদি গ্রুপ বানান, তাহলে কি করে আপনি গ্রুপ বানান? যারা 6 ফুটের ওপরে তাদের একটা গ্রুপ, 5-5.5 ফুট, 6 ফুট থেকে 5.5 ফুট যারা তার একটা গ্রুপ, এরকম করে আমরা গ্রুপ বানাই। তো এখন এই যে অসংখ্য মানুষ, একে আপনি কি গ্রুপের মধ্যে এগুলোকে দেবেন? যদি আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় এটা ভুলেও যান, এত মানুষকে আপনাকে যদি গ্রুপ করতে হয়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, একটা হবে মানুষ যারা খুব জ্ঞান পিপাসু, তাদের এই সংসারের প্রতি অত মোহ নেই। এরা মানুষ তো সব জাতিতেই সব দেশেই আছে, তো সেটা শুধু ভারতে আছে বলে তো নয়, সব জায়গায় আছে। তার মধ্যে সাত্বিক গুণ প্রধান তারা। হ্যাঁ, তো আমরা বলে দিলাম তাদের ব্রাহ্মণ, সে যে দেশেই থাকুক না কেন। অনেক লোক আছে যারা অ্যাডমিনিস্ট্রেশন, যুদ্ধ, টেনশন, মানে এই যে প্রবলেম সলভিং, এগুলো ভালো জানে, তারা হয়ে গেল ক্ষত্রিয়। কারোরা ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ, যে ওয়েলথ কি করে জেনারেট করতে হয় এটা তারা খুব ভালো করে বোঝে, তারা হয়ে গেল বৈশ্য। অনেক আর লোক আছে ম্যানুয়াল লেবার করতে পছন্দ করে, তো ম্যানুয়াল লেবার করছে, তারা হয়ে গেল শূদ্র। উচ্চ নিচু কিছু নেই এর মধ্যে, এ উঁচু এ নিচু। একটা হচ্ছে, তাই বলছেন চাতুর্বর্ণ্যে ময়া শ্রেষ্ঠা গুণা কর্ম বিভাগ। একটা হচ্ছে কি গুণ হিসেবে, মানে ওর স্বভাব হিসেবে, গুণ ব্রাহ্মণ, গুণ ক্ষত্রিয়, হ্যাঁ, গুণ বৈশ্য, গুণ শূদ্র, মানে তার গুণই এরকম। আমরা তো সত্য রজক তম, এই 3 রকম গুণ দিয়ে তো আমরা তৈরি। তো গুণ ব্রাহ্মণ, তার মধ্যে সাত্বিক গুণটা বেশি, রাসিক গুণটা কম, তামসিক প্রায় নেই। বলে কে ঠিক করবে এটা? বলে ঠিক করার জন্য আমি কিছু বলছি না, এটা তো তোমাদের সোসাইটির ব্যাপার। এই যে এত রকমের যে তুমি মানুষ দেখছো, তার মধ্যে যে এত টাইপের মানুষ দেখছো, সেটা কি করে হচ্ছে আমি তোমাকে সেটা বলে দিচ্ছি। এ হচ্ছে গুণব্রাহ্মণ, এ হচ্ছে গুণক্ষত্রিয়, হচ্ছে গুণবৈশ্য, হচ্ছে গুণশূদ্র। এর মধ্যে সাত্বিক গুণ বেশি, এর মধ্যে সাত্বিক একটু কম, রজগুণ বেশি। তো এইরকম হয়ে গেল। বলছে একটা হচ্ছে গুণ হিসাবে, তারপর বলছে একটা হচ্ছে প্রফেশন হিসাবে। কেউ কেউ পুজো পাঠেরই কাজ করে, তো আমরা কেউ বলি কর্ম ব্রাহ্মণ, কর্মক্ষত্রিয়, যারা মিলিটারিতে আছে তাদের আমরা কর্মক্ষত্রিয় বলবো। কর্মবৈশ্য, এই যারা ব্যবসার মধ্যে আছে তারা কর্মবৈশ্য, যেখানেই যে জাতিতেই তার জন্ম হয়ে থাক না কেন, কিন্তু তার কর্মটার উপরেই তার জাতি ঠিক হয়ে যাচ্ছে, সে হয়ে গেল কর্মবৈশ্য, সেরকম হয়ে গেল কর্মশূদ্র, এরকম করে হয়ে গেল। একটা হয়ে গেল গুণ হিসেবে, একটা হয়ে গেল কর্ম হিসেবে, আরেকটা হয়ে গেল জন্ম হিসেবে। জন্ম ব্রাহ্মণ, জন্ম ক্ষত্রিয়, জন্ম বৈশ্য, জন্ম শূদ্র। এখন আমাদের দুর্ভাগ্যটা কি? আমাদের দুর্ভাগ্য, আমাদের ভারতের যারা এইসব চিন্তক, তারা একমাত্র ছিল, লক্ষ্য ছিল যেন জন্মের পর জন্ম তারাই এই এই মজাটা ভোগটা, এই লিডার হয়ে বসে এই দেশকে চালনা করে তারাই রাজা হয়ে থাকবে। তারা এইগুলো স্ক্রিপচার টিপচারের কোন রকম করেনি, তারা একদম এই জন্মটাকেই ওরা একদম সলিড ধরে নিয়েছে। এই লেটেস্ট এখন এসছে যে এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত, সে বলছে ঠিক আছে,
একটা শিডিউল কাস্ট কতদিন অবধি সেই ফ্যাসিলিটিটা পাবে? ফার্স্ট জেনারেশন পেলো, হয়ে গেল। তারপরে তুমি শিডিউল কাস্ট কিসের? তারপরে তুমি পড়াশোনা করলে সব রকম সুযোগ পাচ্ছ। এখন তার কথা নিয়ে এখন অনেক উঠে গেছে, যে কেউ তো একজন বলেছে দাঁড়িয়ে, কেউ কোনো নেতা কোনো মন্ত্রী কথাই বলতে চায় না এই নিয়ে, যে জন্ম ব্রাহ্মণ, যে খুব সাত্বিক লোক, হ্যাঁ, কিন্তু তার কোনো ফ্যাসিলিটি নেই। কেন? সে তো ব্রাহ্মণ। জন্ম ক্ষত্রিয়, জন্ম বৈশ্য, জন্মশূদ্র, তো 3 ভাগে ভাগ করা হয়েছে। তাই জন্য বলছে গুণা কর্ম বিভাগ। আর তুমি যে দেখছো যে এর মধ্যে যে ইলস অফ দি সোসাইটি, বলছে আমি তার কর্তা নয়, তোমরাই ওটাকে দেশটাকে এরম করে নিয়েছো। এই ভাগটা তো থাকবেই। যদি এইভাবে ভাগ না থাকে, আমেরিকায় যেরকম আছে মিলিয়নিয়ার্স ক্লাব, বিলিয়নিয়ার্স ক্লাব, ওখানে টাকার উপরে তাদের ক্লাব, যার কাছে যত বেশি টাকা সেই সব জায়গায় সোসাইটিতে সেই যেতে পারবে। সেখানে তারা নিজের টাকার হিসেবে ভাগটা করে নিয়েছে। এরকম অন্য অন্য দেশে অন্য অন্য রকম ভাগ হবে। কিন্তু আসল কথা হচ্ছে, ইনি বলছেন যে সত্য রজ তম 3 গুণে মানুষ তৈরি। আর সত্য রজ তম তার ফারাকেই, তার প্রপোর্শনেই মানুষের স্বভাব চরিত্র সব বদলে যায়। এই জন্যে সেই ভাগটা আমি করেছি। তস্যম অপি কর্তারম, তার কর্তা আমি, কিন্তু কর্তা হয়েও আমি ওই কর্মের মধ্যে কোনো রকম ভাবে যুক্ত নই। অকর্তারম। তারপর বলছেন অব্যয়ম। অব্যয়ম বলছে মানে এটা ভালো কি মন্দ সেটাতে আমার উপরে এটা কিছু রকম এফেক্ট করে না। এখন তোমাদেরকে তো আমি ভালো একটা পৃথিবীতে পাঠিয়েছিলাম, তোমরা জলকে পলিউট করে ফেলেছো, হাওয়াকে পলিউট করে ফেলেছো। দিল্লিতে বলছে এখন এমন পলিউশনের লেভেল যে চোখ জ্বালা করে, মুখের উপরে মাস্ক চলিয়ে চলতে হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো ভালোই পৃথিবী দিয়েছিলাম, তো তোমরা নষ্ট করে নিয়েছো। যদি তোমরা নষ্ট করে নাও তো আমি কি করব? জাত প্রথা তো সবসময় আছে, সব শুধু মানুষেরই নয়, প্রত্যেক প্রাণীরই জাতি প্রথা আছে। কেউ একটু বেশি হিংস্র, কেউ একটু কি বলে নরম, এসব ওদের মধ্যেও আছে। হ্যাঁ, বাঘ দেখলেই ভয় পায়, আর একটা ছোট্ট বিড়াল দেখলে কেন মানুষ ভালোবাসতে যায়, কি একটা ছোট্ট বাছুর দেখলে কেন মানুষ ভালোবাসতে যায়, তো স্বভাবের ফারাক। এ বলছে তস্যারপি, এখানে বলছেন না, হ্যাঁ, তস্যারপি তস্য কর্তারপি মাম, তার কর্তা আমি। বিদ্ধি, তবে যেন অকর্তারম অব্যয়ম, আমি কর্তা হয়েও আমি অকর্তা, আমি অকর্তা। এই জন্য এর ভালো মন্দ কোনোটাই আমাকে টাচ করে না। হ্যাঁ, এই তো চোখের সামনে তুমি দেখছো, এই দুর্যোধন আর তোমরা একসাথেই তো তোমরা ছিলে। হ্যাঁ, সব তো কোনো তো কেউ ফারাক্কার মধ্যে আমরা করিনি, কিন্তু আজ দেখো দুর্যোধনের জন্য এত বড় ঝগড়া হচ্ছে, সমস্ত বংশ নির্বংশ হতে চলেছে। আমি তো করিনি এটা, এই জন্য আমি অব্যয়, আমি এর মধ্যে কমপ্লিটলি ইম্পসিবল। ভগবানের এইটাই বলার মানে। এইখানে খুব সুন্দর দিয়েছেন, মানুষের মধ্যে সত্য রজ তম যে গুণের প্রতি যাহার প্রবণতা, তদ অনুসারে আমি অর্থাৎ ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের কর্মবিভাগ করি, পরে তাহা বংশ পরম্পরায় পরিপুষ্টি লাভ করিতে থাকে। অতীতে কর্মফলে উপজাত ব্রাহ্মণ গুণ সম্পন্ন জীবই ব্রাহ্মণ সংস্কার সম্পন্ন বংশে আকৃষ্ট হইয়া থাকে। এটা দেখাও যায়, এটা দেখাও যায়। যারা খুব ব্রিলিয়েন্ট পরিবার, সেখানে যেসব বাচ্চা আসে না, তারাও কিন্তু খুব ব্রিলিয়েন্ট হয়। যারা খুব সঙ্গীত শিল্পী, সঙ্গীতের খুব একটা পরিবার যাতে সব সঙ্গীত খুব ভালো, তাদের যেসব সন্তান হবে তার সব অ্যাট্রাকশনটা ওই দিকে হবে। এই জন্যে তারাও ধরে নিয়েছিল ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণই জন্মাবে, তো ভুল কি আছে? ক্ষত্রিয়ের ঘরে ক্ষত্রিয়ই জন্মাবে।
এখন আপনি দেখবেন না, যে বাড়িতে যে প্রফেশন হয়, এই যে এই যে আপনারা খাগড়ায় থাকেন, খাগড়ায় তো ওই কাঁসার বাসন হয়। এখন ওই যে বাসনের যে পরিবারে যদি একটা বাচ্চা, সে ছোটবেলার থেকেই দেখছে যে কি করে ওই কাঁসার বাসন তৈরি হচ্ছে, তো কাঁসার বাসন বানাতে যে যত ভালো পারবে, অন্য কেউ পারবে কি? তারা তো দেখেনি এই জিনিসটা। এই জন্যে যে বাড়িতে যে প্রফেশন, যেসব ব্যবসায়ী বাড়ি, ব্যবসায়ী বাড়ির ছেলেরা ওরা খুব ব্যবসা বোঝে। কেন? ওরা ছোটবেলার থেকে ওই পরিবেশের মধ্যেই আছে। এইরকম। হ্যাঁ, মিলিটারিতে আমি দেখেছি, অনেক মিলিটারি অফিসারদের বিশেষ করে আমি দেখেছি, মিলিটারি অফিসারের ছেলেরা সব মিলিটারিতে যায়। তারা সব দেখেছে, আরে ইটস ইজি ফর আস, সব বেশিরভাগই মিলিটারি অফিসারের ছেলেরা সমস্ত মিলিটারিতে চলে যায়। এই জন্য বলছে, পরে তাহা বংশ পরম্পরায় পরিপুষ্টি লাভ করিতে থাকে। অতীত কর্মফলে উপজাত ব্রাহ্মণ গুণ সম্পন্ন জীবই ব্রাহ্মণ সংস্কার সম্পন্ন বংশে আকৃষ্ট হইয়া থাকে। তেমনি রজ তমগুণের সংস্কার সম্পন্ন বংশের ক্ষেত্রেও সেই সেই গুণ সম্পন্ন জীবই জন্মগ্রহণ করে। তবে এ কথাও ঠিক যে ব্রাহ্মণ দিগের মধ্যেও চারি প্রকার স্বভাব পরিদৃষ্ট হয়। যজ্ঞানুষ্ঠানের সময় দেখা যায় কেউ যজ্ঞে মন্ত্রোচ্চারণ, কেউ পশুবধ, কেউ পূজার উপাচার সংগ্রহ, আবার কেউ সমিত আরোহণ ও যজ্ঞ বেদী নির্মাণ কার্যে ব্যাপৃত। মানে তাদের মধ্যে ব্রাহ্মণ গুণ থাকা ছাড়াও অন্য গুণও আছে, তো সেই জন্য ওরকম দেখে। একজন শিখ বলিয়াছিল, যখন আমরা পবিত্র গ্রন্থ সাহিব পাঠ করি তখন আমরা ব্রাহ্মণ, যখন লড়াই করি তখন ক্ষত্রিয়, যখন চাকরিজীবী হই তখন বৈশ্য, এবার যখন গৃহস্থালির কাজ করি তখন শূদ্র। ভগবান এই রূপ চারি বর্ণের সৃষ্টি করিলেও উহাতে তাহার বিন্দু মাত্র আসক্তি না থাকায় তিনি উহার জন্য রিসপন্সিবল, অর্থাৎ দায়বদ্ধ নন। কর্তারম অব্যয়ম, তিনি পরিকল্পনা করিয়া দিয়েছেন। এখন গাড়ি আপন গতিতে ধাক্কা ধাক্কি খাইতে খাইতে নানা বিষয় আস্বাদন করিতেছে, তাই ঈশ্বরের বিন্দু মাত্র কর্তৃত্বাভিমান নাই। এই ভগবান সৃষ্টি করে দিয়ে দিয়েছেন, এবার সৃষ্টিটাকে সামলানোর তো ভার যারা সৃষ্টিতে থাকে তাদের, তারাই যদি সেটাকে নষ্ট করে। এই গাছ কেটে 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 আমরা সব মরুভূমি বানিয়ে দিয়েছি। কিন্তু এখন আমরা অনেক খবর পাচ্ছি যে কোনো কোনো মানুষ নিজের চেষ্টায়, নিজের একার চেষ্টায় 40 একর 50 একর জঙ্গল বানিয়ে ফেলেছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা কি না করতে পারি পৃথিবীটাকে। কিন্তু আমাদের সেই রকম অ্যাটিটিউড নাই। আমার মনে হয় সব কাজ তো সরকার করবে, গভর্নমেন্ট করবে, আমরা তো এখানে শুধু নষ্ট করার জন্য এসেছি। প্রশ্ন উঠিতে পারে, ঈশ্বর এইরকম সৃষ্টি করিলেন কেন? উত্তর হইবে, এইসব তো ক্রিয়েটেড হয় নাই, সৃষ্ট হয় নাই। তুমি খামাখা স্বপ্নের মতোই জগৎটাকে সত্যি ভাবিয়া কষ্ট পাইতেছ কেন? এই একদম অদ্বৈতে চলে গেলেন। তুমি যেটাকে সৃষ্টিটা সত্যি বলে মনে করছো, এ তো তোমার ভুল। সৃষ্টি তো হয়নি। হ্যাঁ, ইহা তো মোটেই সৃষ্ট হয় নাই। আর যদি ইহাকে রিয়েল বলিয়া বোধ হয়, জগতে যদি ধাক্কাই খাইতে হয়, তবে ইয়াকে রিয়েল ভাবো এবং কিভাবে এই ধাক্কা সামলানো যায় তার চেষ্টা করো। ব্যাস, আপনাকে পরিষ্কার সলিউশন দিয়ে দিলেন। অর্জুনকেও পরিষ্কার এতেই মেসেজ দিয়ে দিলেন যে এই যে তুমি যুদ্ধ বিগ্রহ যা দেখছো, এ কিছুই না, আগে তো বলবেন 11 চ্যাপ্টারে,
নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। আরে যুদ্ধটা তো হয়ে গেছে অলরেডি, এই দেখো না সব মরে পড়ে আছে আমার মধ্যে। তুমি তো একটা নিমিত্ত হয়ে যাও, তুমি একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যাও। এই যে জগৎটাকে আমরা সত্যি বলে মনে করে বসে আছি, আর জগতের এই যে সমস্ত সমস্যাগুলোকে আমার নিজের সমস্যাগুলোকে মনে করে বসে আছি, তো এ তো ভুল তো আমারই হচ্ছে। ওই যে বলছে যে ধাক্কা ধাক্কি খেতে থাকো, আর এর মধ্যে যা করতে পারো করো, বলছে না। আর যদি ইহাকে সত্য বলিয়া বোধ হয়, রিয়েল বলিয়া বোধ হয়, জগতে যদি ধাক্কাই খাইতে হয়, তবে ইয়াকে রিয়েল ভাবো, এবং কিভাবে এই ধাক্কা সামলানো যায় তার চেষ্টা করো। যেরকম সায়েন্টিস্টরা করছে, যেরকম ইকোনমিস্টরা করছে, যেরকম পলিটিশিয়ানরা করছে, তারা কি করে? তাই তো এটাই বলে না, আমরা একটা ভালো সমাজ গড়বো। পলিটিশিয়ানও তাই বলে, ইকোনমিস্টও তাই বলে, সবার মধ্যে যাতে ওয়েলথের সমান ডিস্ট্রিবিউশন হয়। সায়েন্টিস্টও বলে সবার জীবন যেন খুব সহজ হয়ে যায়। এটা তো এরা চেষ্টা করছেই, ইকোনমিস্ট বলুন, সায়েন্টিস্ট বলুন, পলিটিশিয়ান বলুন। তো আপনি করার চেষ্টা করুন। হ্যাঁ, বৃথা ভগবানে দোষারোপ করিয়া বসিয়া থাকলে তোমারই ক্ষতি। নিষ্কাম কর্মের রহস্য এই যে, তাহাতে কর্ম সুন্দর হয়, স্বার্থ বুদ্ধি থাকে না, ধ্যানে বসিলে মন নানা চিন্তায় বিরক্ত করে। নিষ্কাম ভাবে কর্ম করিতে করিতে মন নানা প্রকার সাফল্য ব্যর্থতার মধ্যে দিয়া যাইয়াও যতই কম উত্তেজিত হইবে, জিটেটেড হইবে, ততই মন শ্রী রামকৃষ্ণ অভিমুখী হইবে। এইটা হচ্ছে আসল কথা। সোসাইটিতে আপনি যতই টার্মোয়েল দেখুন না কেন, সব সময় ভেতরে তাকাবেন। আর ভেতরে তাকিয়ে এটা না যে ইউ আর আনকনসার্নড অ্যাবাউট দি সারাউন্ডিংস, নট অ্যাট অল। তার জন্য আপনি যা করার আপনি করুন না, সেটা করার আপনার ফুল ফ্রিডম আছে। করার সময় যেন ভেতরের যে আপনার কোর পার্সোনালিটি, সেটা যেন সেন্টার থেকে না নড়ে, সেটা যেন সব সময় একদম সেন্টারে থাকে। ততই মন রামকৃষ্ণ বিমুখী হইবে। হুম। অব্যয়াম, আনচেঞ্জেবল, আমার ক্ষতি বৃদ্ধি নাই, আমি যেরূপ ছিলাম সেরূপই থাকি। এখানে ভগবান বলে দিলেন যে এই যে তুমি দেখছিলে, প্রশ্নটা হয়েছিল যে আপনি সবাইকে তো একরকম করতে পারেন, তাহলে একরকম কি করে করব? এ তো কোন কর্ম বিভাগসা। তুমি যদি দেখো সৃষ্টি আমার থেকে এসছে, তাহলে চারটে জাতিও আমার মধ্যে থেকেই এসছে, চারটে বর্ণ আমার মধ্যে থেকে এসছে, তোমাকে মানতেই হবে। সবটারই যখন কর্তা আমি, তো জাতির কর্তাও আমি। কিন্তু জাতির কর্তা হয়েও নামাম কর্মাণি লিম্পন্তি নাম কর্মে ফলে স্পৃহা। অর্জুন, তুমি তো ভিক্ষা চেয়ে জীবন যাপন করতে চেয়েছিলে। হ্যাঁ, যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে ভিক্ষা চেয়ে জীবন যাপন করতে চেয়েছিলে, কারণ তোমার এই কর্মের প্রতি, কর্মের যে ভীষণ যে ফল হবে সেটা দেখে তুমি ভয় পেয়ে গেছো। তারপর বলছে আমার দিকে তাকাও না। হ্যাঁ, হ্যাঁ, ভগবান তৃতীয় অধ্যায়ে বলেছেন যে আমি তো দেখো কখনো, আমার তো কোনো কর্ম নেই, আমার তো পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই, কিন্তু আমি তো সব সময় কর্ম করছি, সব সময় আমি কর্ম করছি। আর সবসময় যে আমি ভালো কর্ম করছি তা নয়, সৃষ্টি স্থিতি লয় কর্তা আমি। আমার থেকেই সৃষ্টি হচ্ছে সংসার, আবার তাদেরকে স্থিতিতে রাখার জন্য আমাকে কত চেষ্টা করতে হচ্ছে, আবার আমার এই তৈরি সংসারকে আমাকেই লয় করতে হচ্ছে। সব করছি আমি, দেখো আমি তো এক সেকেন্ডের জন্য বসে নেই। মানুষ চুপ করে বসে থাকতে পারে না। নেই কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃত। এই জন্য তুমি যখন ক্ষত্রিয় হয়ে জন্মেছ, যুদ্ধ তোমাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে যখন তুমি পেয়েছো, আর তুমি এইটাও জানো ভালো করে, এই যে আমি এত কর্ম করেছি,
সব কর্মেই যে সফল হয়েছি তা তো নয়। এই তো যুদ্ধ এড়ানোর জন্য আমরা কত ভাবে চেষ্টা করেছি, শেষে আমি দূত হয়ে গেছি। আমি শেষে দূত হয়ে গিয়ে বলেছি যে আমাদের 5টা গ্রাম দিয়ে দাও, মাত্র 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন তাও দেবে না। দুর্যোধনকে বললাম আচ্ছা 5টা গ্রাম দেওয়ার দরকার নেই, 1টা গ্রাম দিয়ে দাও যাতে 5টা বাড়ি আছে। সে তাও দুর্যোধন দেবে না। বলছে তাও দেওয়ার দরকার নেই, 1টা বাড়ি দিয়ে দাও যাতে 5টা ঘর আছে। দুর্যোধন তাও দেবে না, কিছুতেই সে রাজি হচ্ছে না। তো আমি যে ওখান থেকে যে ফিরে এলাম, হ্যাঁ, অসফল হয়ে, তো আমারও তো জীবনে ফেলিয়ার হয়েছে। আমি যে সবসময় গিয়েছি এবং আমি যে সব কাজে সাকসেসফুল হয়েছি তা তো নয়। এই তো তোমাদের সামনেই তো, তুমি জানো আমি সব রকম চেষ্টা করেও দুর্যোধনকে আমি মানাতে পারিনি, যদিও আমি ভগবান। কিন্তু ওর গুণকর্ম কোথায় নিয়ে যাচ্ছে সে ওই জানে। এই জন্যে বললে এবার আর তোমাদের কোনো উপায় নেই, সে একটা ঘরও দেবে না, যাতে তোমরা 5 ভাই একসাথে থাকো সেরকম একটা ঘরও সে দেবে না। তার কি করবে? যুদ্ধ করতে এসছো, যুদ্ধ করতেই হবে, যুদ্ধ করো। এখন যখন যুদ্ধ করতে এসে গেছো, তুমি যখন একটা যোদ্ধা, তখন তোমাকে ভালোভাবে যুদ্ধ করতে হবে, এই মাত্রই হচ্ছে কথা। তার কি ফল হয় কি ফল হয় না ওসব না ভেবে তুমি এবার যুদ্ধ করো। এই জন্যে আগে বললেন কর্ম দিয়ে, এইখানে এবার আসছেন জ্ঞান দিয়ে কি করে কর্ম করতে হয়। এবার সেই সব শ্লোকগুলো আসবে, সেই সব শ্লোকগুলো আমরা এবার পরের সপ্তাহে সোমবারের থেকে আমরা আবার সেগুলো দেখব। 11ই ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মদিন। আপনারা সকালে সবাই সারগাছি যাবার চেষ্টা করবেন, বা যারা কান্তনগর যান তারা কান্তনগর যাবেন, বা যেখানে মায়ের তিথি পুজো হচ্ছে যেখানে যেতে চান সেখানে যাবেন। কিন্তু সন্ধ্যেবেলা সবাই এই বহরমপুর আশ্রমে আসবেন। বহরমপুরে এখানে আমাদের 5 জন মা মায়ের উপরে বলবেন। তারা সবাই মায়ের জীবন এবং বাণী সম্বন্ধে নিজের নিজের মতামত সব জানাবেন। এবং তাদের যিনি সভাপতি তিনিও একজন মা, মহুয়া রায়চৌধুরী, সেও থাকবে, আর 5 জন বক্তা। আর তারপরে আপনারা বসে প্রসাদ পাবেন। অন্যবার আমরা হাতে হাতে দিয়ে দিই, কিন্তু এইবার একজন ভক্ত পাওয়া গেছে যিনি বলছেন মহারাজ আপনি বসিয়ে খাওয়ান, যা পয়সা লাগে আমি দেবো। তো আমরা এবার সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়াবো। আপনারা সবাই আমন্ত্রিত, নিমন্ত্রিত। এবং কাল বাদে পরশুই হচ্ছে মায়ের জন্মদিন, আপনারা অবশ্যই আসবেন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।